নমস্কার। আজ আমি শীতের শুরুতে পাওয়া স্প্রিং অনিয়ন কারি বা পেঁয়াজ পাতার তরকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব সহজেই খুবই কম সময়ে এটা তৈরি করে নেওয়া যায়। রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপি ট্রাই করবেন। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সরষের তেলে 1 চামচ মতো ছোলার বেসন অ্যাড করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে বারে বারে নাড়াচাড়া করে ছোলার বেসনকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন বেসনের কালার হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, বুঝবেন বেসন ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর অ্যাড করে দিচ্ছি বেসনের ওপর পরিষ্কার জলে ধুয়ে কেটে রাখা স্প্রিং অনিয়ন। লম্বা করে এইভাবে কেটে নিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে বারে বারে নাড়াচাড়া করে ঢাকা ছাড়াই আমি পেঁয়াজ পাতাকে সেদ্ধ করে নেব। যেহেতু পেঁয়াজ পাতা খুবই নরম হয়, ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঢাকা দিলে পেঁয়াজ পাতার যে সুন্দর কালারটা আছে সেটা কিন্তু চলে যায়। সুন্দর যে সবুজ কালারটা আছে, ঢাকা দিলে সেই কালারটা নষ্ট হয়ে যায়। সেই কারণে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই বারে বারে নাড়াচাড়া করে আমি রান্নাটা করে নেব। পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করেছি, দেখেই বুঝতে পারছেন। ভালো করে লবণ হলুদ মিক্সড করে এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ পাতাকে আমি সেদ্ধ করে নেব। দেখুন পেঁয়াজ পাতা থেকে বেশ অনেকটা পরিমাণ জল বেরিয়ে এসছে। এই জলেই পেঁয়াজ পাতা সেদ্ধ হয়ে যাবে। দেখুন এইভাবে মিনিট 2 রান্না করার পর অ্যাড করে দিচ্ছি থেতো করা 4-5টা গোলমরিচ ও পরিমাণ মতো আদা থেতো করে আমি অ্যাড করছি। ভালো করে আদা ও গোলমরিচকে মিক্সড করে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে আদার যে কাঁচা গন্ধ আছে সেটাও চলে যাবে। আপনারা গোলমরিচের পরিবর্তে কাঁচা লঙ্কাও থেতো করে অ্যাড করতে পারেন। আদা অ্যাড করার পর এইভাবে বারে বারে নাড়াচাড়া করে পেঁয়াজ পাতাকে আমি দেখুন সেদ্ধ করে নিয়েছি। জল একেবারে শুকিয়ে এসছে। খুব ভালো মতোভাবে পেঁয়াজ পাতা সেদ্ধ হয়ে গেছে। ভালো করে মিক্সড করে দিলেই একেবারে সার্ভ করার জন্য রেডি দুর্দান্ত স্বাদের পেঁয়াজ পাতার তরকারি। রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন। ধন্যবাদ।